সরকার পতনের আন্দোলনের বছর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি একথা বলেন। ইংরেজি নববর্ষের প্রথম প্রহর রাত 12:01 ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সকালে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সরকার 3 বছরে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 10 টাকায় প্রতি কেজি চাল আর বিনামূল্যে সার দেওয়া সহ জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদাই পূরণ করতে পারেনি। ব্যর্থ সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে এই বছরের আন্দোলন আরো বেশি বেগবান করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গত 3টি বছর ছিল জনগণের হতাশার বছর আর সরকারের ব্যর্থতার বছর। এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, সেই লক্ষ্যেই আমরা এখন কাজ করছি এবং আগামী বছরে সেই লক্ষ্যেই আমরা কাজ করব। তিনি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচন কমিশন যাই হোক আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটাকেও বিশ্বাস করে না। এর সত্ত্বে বিরোধী দল বানিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বেগম জিয়া। জানাচ্ছেন জাহাঙ্গীর আহমেদ। 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, 3 বছরে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। গণতন্ত্র হুমকির সম্মুখীন উল্লেখ করে ক্ষমতার পালাবদলের গণতান্ত্রিক সব পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেছেন যে তিনি নির্বাচন কমিশন, আমরা বলতে চাই রাষ্ট্রপতি ঘোড়ার আগে গাড়ি তুলে কোনো লাভ হবে না। আগে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনি আলোচনা করবেন কিনা? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করে তারপরে নাহলে নির্বাচন কমিশন যাই হোক না কেন, আমরা তো নির্বাচন করে দেখে এসেছি। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন কমিশন কোন প্রশাসনিক নিরপেক্ষ থাকতে পারবে না এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনও হবে না। বেগম জিয়া বলেন, সন্ত্রাস এবং জঙ্গি দমনে বিএনপি র্যাবকে কাজে লাগালেও সরকার বিরোধী দল নির্যাতনে তাদের কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই এই সুরাচার দিয়ে এই নির্বাচন করে বিরোধী দলের দিকে বসে তাকে রক্ষা কর গণতন্ত্র আসবে না, রক্ষা পাবেন না। কেন আজকে স্বাধীনতার হিসাবে চিহ্নিত করা যায়। স্বাধীনতার সময় তার ভূমিকা ছিল সেটি যদি বের করেন তাহলে বুঝতে পারবে কিন্তু স্বাধীনতার পক্ষে বেগম জিয়া বলেন, প্রশাসনের উপর আধিপত্য বিস্তার করতেই দলীয় নেতাদের জেলা পরিষদের প্রশাসক বানানো হয়েছে। আধুনিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান বেগম জিয়া। আরো মেধাবী, যোগ্য এবং বিশ্বস্ত এবং দলের প্রতি আনুগত্য যাতে রাখে তাদের এই সংগঠন আমরা তৈরি করবো। আমি তোমাদের কাছে রক্ত চাই না, লাশ উপহার চাই না। আমি চাই তোমাদের কাছে এই দেশের শান্তি, স্থিতিশীলতার, গণতন্ত্রের পথ এগিয়ে যাওয়া। ভারতীয় সিনেমা আমদানির সমালোচনা করে বেগম জিয়া বলেন, এর মাধ্যমে দেশীয় সংস্কৃতি বিকিয়ে দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।